কমপ্লিট শাটডাউন চলবে প্রাথমিক বিদ্যালয়গুলোতে। সেক্ষেত্রে আগামীকাল যেহেতু আজকে অনেক রাত হয়ে গেছে, অভিভাবকরা শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়ে আসবে। আমরা আগামীকাল সকালে যে কোনো 1-2 জন শিক্ষক আমরা বিদ্যালয়ে যেতে পারি। আমরা বিদ্যালয়ে গিয়ে অভিভাবকদেরকে বুঝিয়ে যে আমাদের শিক্ষকদের 3 দফা দাবি, যেটা অর্থ মন্ত্রণালয়ের প্রতিশ্রুত দাবি বাস্তবায়ন না হওয়ায় আমরা বাংলাদেশের সকল শিক্ষক সংগঠন একযোগে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছি। তাই আজকে আমাদের পক্ষে পরীক্ষা নেওয়া সম্ভব না। পরীক্ষার তারিখ আমরা আপনাদেরকে সমস্যার সমাধান হলে জানিয়ে দেব। এবং এরপর থেকে বিদ্যালয়ে তালাবদ্ধ কর্মসূচি আমাদের চলমান থাকবে এবং আমরা সমস্যা সমাধান হওয়ার পর আমরা বিদ্যালয়ে ফিরে যাব। কারণ আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আমাদের সহকারী শিক্ষকদের সাথে খুবই রূঢ় আচরণ করা হচ্ছে। বিশেষ করে অনেক জায়গাতে অনেক অভিভাবক, অনেক জায়গাতে প্রশাসনিকভাবে শিক্ষকরা নিগ্রহের শিকার হচ্ছে, কিন্তু এটা শিক্ষকদের প্রাপ্য ছিল না। কারণ শিক্ষকরা তাদের যৌক্তিক অধিকারের কথা বলতে গিয়ে যখন দেয়ালে ফিট ঠেকে গিয়েছিল তখনই আমরা এই যে পূর্ণদিবস কর্মবিরতি এবং তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বর্জনের ঘোষণা দিয়েছিলাম এবং সেটা পালন করেছিলাম। আমি মনে করি দাবি বাস্তবায়ন করতে গিয়ে এই পরীক্ষা বর্জন সহ যে কর্মসূচি দিয়েছি এটা আমাদের সময়ের প্রয়োজনে দিতে হয়েছে। আমরা জানি কোমলমতি শিক্ষার্থীদের যাদের আমরা পুরো একটা বছর প্রস্তুত করেছি, তাদেরও পরীক্ষা না নিতে পেরে আমরা নিজেরও ব্যথিত, আমাদেরও মনে অনেক কষ্ট আছে। কিন্তু অভিভাবকদের আমরা আশ্বস্ত করতে চাই, আমাদের দাবি বাস্তবায়ন হওয়ার পর 10 তারিখ থেকে আমাদের বন্ধ, শীতকালীন বন্ধ থাকলেও আমরা এই বন্ধের মধ্যে আপনাদের শিশুদের শিখন ঘাটতি আমরা পূরণ করে দেব এবং পরীক্ষা নেব। দয়া করে আপনারা আমাদের উপর বিশ্বাস রাখুন। আমাদের দেয়ালে ফিট থেকে যাওয়ায় আমরা আসলে বাধ্য হয়েছি যে পরীক্ষা কর্মসূচি বর্জন করতে এবং আগামীকাল থেকে কমপ্লিট শাটডাউন বা তালাবদ্ধ কর্মসূচি পালন করতে। অভিভাবকদের কাছে আমরা বিনীত ক্ষমা চাচ্ছি আমাদের এই অপারগতার জন্য। কিন্তু আমরা আপনাদের হতাশ করব না, শিক্ষার্থীদের হতাশ করব না। আমরা আশা করি 2-1 দিনের মধ্যে কর্তৃপক্ষ, বিশেষ করে মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে আমরা আজকেও স্মারকলিপি দিয়েছি। আমরা চাই আগামীকালের মধ্যে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বা মাননীয় প্রধান উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপে শিক্ষকদের যে অর্থ মন্ত্রণালয়ের সাথে যে কমিটমেন্ট হয়েছিল সেই কমিটমেন্ট বাস্তবায়ন করে শিক্ষকদেরকে কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার সুযোগ করে দিবে। এটা আমরা বর্তমান সরকারের যে প্রধান তথা প্রধান উপদেষ্টা মহোদয়ের প্রতি আমাদের বিনীত আবেদন।